আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ ও আলু দিয়ে লাউ পাতার ভর্তা। এর আগে এইভাবে এই ভর্তাটা কেউ তৈরি করে খেয়েছেন কিনা আমি জানি না। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লাউ শাকের কচি পাতা নিয়েছি ২০টা মতো। আর এই ভর্তা তৈরি করার জন্য পাতাগুলি কচি হলে ভর্তাটা অনেক মজার হয়। পাতাগুলিকে আমি পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে কিছু পাতা নিয়ে একটু পেঁচিয়ে নিয়ে এখন পাতাগুলিকে একদম কুচি করে কেটে নেব। এতে হবে কি, পাতাগুলি খুব দ্রুত সিদ্ধ হবে আর পাতার কালারটাও ঠিক থাকবে। এখন এই পাতাগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে 1/4 কাপের মতো পানি এবং হাফ চা চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে পানি গরম হয়ে গেলে আগের থেকে কুচি করে রাখা সব শাকগুলি দিয়ে এখন এই শাকগুলিকে ভালো মতো নেড়ে চেড়ে একদম ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তবে শাকগুলি সিদ্ধ করার সময় আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। শাক ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শাকের মধ্যে এখনও সামান্য পরিমাণে পানি আছে। এখন চুলার জাল আরেকটু বাড়িয়ে এই বাড়তি পানিটা শুকিয়ে নিয়ে শাকগুলি আমি একটি পাত্রে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল অথবা রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 8টি চিংড়ি মাছ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে চাইলে আপনারা কুচু চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিংড়ি মাছগুলি একটি পাত্রে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটি দেশি রসুনের কোয়া দিয়ে পেঁয়াজ রসুনগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তুলে নিয়ে এখন আমি ভর্তাটা বানাতে চলে যাব। আমি আজকে ভর্তাটা পাটাই তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে পাটায় আমি আগের থেকে সেদ্ধ করে রাখা শাক দিয়ে শাকগুলি একদম মিহি করে বেটে নিতে হবে। শাক ভালো মতো বাটা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে, তবে চিংড়ি মাছগুলি একদম মিহি করব না, যাতে একটু দানা দানা থাকে এইভাবে বেটে নেব। তাহলে ভর্তাটা খেতে অনেক মজার হয়। এখন এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুনগুলি একদম মিহি করে বেটে নিয়ে এবার বড় সাইজের একটি আলু নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলিকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে আলুগুলিও একদম মিহি করে বেটে নিতে হবে। আলু বাটা হয়ে গেলে সব কিছু একসাথে হাত দিয়ে একটু মেখে নিয়ে এখন এখানে ঝালের জন্য আমি 10 থেকে 12টি শুকনা মরিচ আগের থেকে টেলে নিয়েছিলাম। এখন এই মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলিও বেটে নিতে হবে। আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মরিচ বাটা হয়ে গেলে আবারও সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মরিচের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এইবার একটা ফাইনাল বাটা দিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঝাল লবণ টেস্ট করে দেখবেন, প্রয়োজন হলে অ্যাড করতে পারবেন। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ আলু দিয়ে লাউ পাতার ভর্তা। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভর্তাটা একবার তৈরি করে দেখেন, ভর্তাটা খেতে অসাধারণ হয়। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।